প্রয়াগরাজে পূর্ণ মহাকুম্ভ মেলায় অনেকেই ভেবেছিল যে মাঘী পূর্ণিমার পরে আর তেমন ভিড় হবে না, এরপরে প্রায় 16-17 দিন থাকবে, তার মধ্যে অল্পই লোক যাবে এরকমই ভেবেছিল। কিন্তু মাঘী পূর্ণিমার পরে যেভাবে দেখা যাচ্ছে যে ট্রেনে প্রচণ্ড ভিড়, দুদিন আগে যে ভয়াবহ ঘটনা আবার ঘটে গেল, প্রায় 18 জন মারা গেছে, তারপরেও ভেবেছে যে কমে যাবে, কিন্তু মানুষ ভক্তের দল, তারা আস্থার প্রতি এবং ভগবানের প্রতি আস্থা আছে এবং পরিবার এবং সমগ্র ভারতবাসীর যাতে ভালো হয় সেই লক্ষ্যে মানুষ কিন্তু ভক্তির সাথে নিজেদের দলে দলে মানুষ কিন্তু ট্রেনে উঠছে, ভিড় হচ্ছে প্রচণ্ড, তারপরেও কিন্তু মানুষ এগিয়ে যাচ্ছে। প্রশাসন চেষ্টা করছে, কিন্তু মানুষের যে ভিড় তা আমরা দেখে অবাক হচ্ছি প্রতিদিন। যে মহাকুম্ভে এখনও পর্যন্ত প্রায় 17 তারিখ দুপুর 2টো পর্যন্ত, তার আগেই প্রায় 53 কোটি মানুষ পূর্ণ স্নান করে ফেলেছেন, অমৃত স্নান করে ফেলেছেন। সেটা তো ওয়ার্ল্ড রেকর্ড। আরও যে 8-9 দিন হাতে আছে, 26 তারিখে 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন, যেভাবে প্রশাসন এগোচ্ছে, দেখছে যে এত ভিড় কী করে সামলাচ্ছে পুলিশ প্রশাসন, এটা একটা অবাক করা কাণ্ড যে তারা যেভাবে এতগুলো মানুষকে একটা জায়গায় একটা মঞ্চে আসছে, তাদেরকে দেখেও মানুষ কিন্তু ভয় পাচ্ছে না, মানুষ কিন্তু আরও দলে দলে এগিয়ে আসছে, মানুষ স্নান করছে, মানুষের একটা আস্থা বাড়ছে যে সত্যি হয় আর তো কোনো দিন আসবে না, সেই কারণের জন্য মানুষ কিন্তু আরও দলে দলে স্নান করতে আসছে। তবে মানুষকেও কিন্তু ভাবতে হবে, যাতে ভিড় হচ্ছে একটু পরের ট্রেনটা ধরা যাক, কারণ যাতে ক্ষয়ক্ষতি আর যাতে না হয় সেদিকে সামাল দিতে হবে। প্রয়াগরাজে আস্তে আস্তে আপনাদের এগোতে হবে, সময় নিয়ে যান, কারণ এখনও প্রায় কয়েকটা দিন আছে, মানুষকে একটু সজাগ থাকতে হবে। প্রশাসন তো সজাগ আছেই, প্রশাসন তো এগিয়ে আসছে আস্তে আস্তে, তবে প্রশাসনকেও আগে থেকেই আরও প্রোটেকশন আরও বাড়াতে হবে, যাতে ট্রেনের সামনে যাতে না চলে যায়, বা যেখানে ভিড়টা বেশি হচ্ছে সেখানে একটু গার্ড দিয়ে তাদেরকে ধাপে ধাপে একটা স্টেজ যাতে পেরে, সেটা তো করেইছে, আরও বেশি সতর্ক হতে হবে, কারণ আরও মানুষের ঢল বাড়ছে, মানুষ ক্রমশ পূর্ণ স্নানের জন্য এগিয়ে আসছে প্রয়াগরাজে যে ভিড়, সেটা বিশ্ব রেকর্ড করে ফেললো। আজকে আরও কত লোক হবে আগামী যে 8 থেকে 9 দিন হাতে আছে আমাদের কাছে প্রায়, তাতে কিন্তু প্রায় 60 কোটি লোক হলেও হতে পারে। প্রথমে ভাবা হয়েছিল যে 45 কোটির মতো মানুষ হবে, কিন্তু সেটা সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে মানুষ কিন্তু আস্থা হারায়নি, দলে দলে মানুষ আসছে, তার রেকর্ড ভেঙেছে প্রতিদিন। প্রথম দিনে কিন্তু 1 কোটি প্রায় 80 লক্ষ মানুষ স্নান করেছেন, তারপরে 3.5 কোটি মানুষ স্নান করেছেন, তারপরে 6 কোটির কাছাকাছি মানুষ স্নান করছেন। মানুষ এই যে উদ্দীপনা দেখে আরও মানুষ কিন্তু আসছে, মানুষ টিভিতে দেখছে বা বিভিন্ন রকম চ্যানেলে দেখে বা ইউটিউবের মাধ্যমে দেখে তারা ভাবছে যে আর তো এই দিন পাবে না, সেই জন্য মানুষ কিন্তু দলে দলে আসছে। তারপর জলের স্নান করা একটা অন্যরকম অনুভূতি, সেখানকার পরিকাঠামো, সেখানকার বাতাবরণ, সেখানকার যে জলে ফুল বা প্রদীপ দিচ্ছে মানুষ, সেগুলোকে সব পরিষ্কার করে দিচ্ছে। এত সুন্দর একটা জায়গা পেয়ে মানুষ কিন্তু আর কখনোই হাতছাড়া করতে চাইছে না, তাই মানুষ দলে দলে কিন্তু ভিড় করছে। রাস্তা ভিড় থাকা সত্ত্বেও মানুষ কিন্তু 10-12 কিলোমিটার 15 কিলোমিটার দূরে গাড়ি রেখে বা পায়ে হেঁটে তারা কিন্তু পূর্ণ স্নান করতে আসছে দলে দলে। মানুষ নিষ্ঠার সাথে সেখানে আসছে, কোনো রকম আহ্বান জানানো হচ্ছে না, তারপরেও মানুষ যে দেখেছে যে মানুষ যে কীভাবে সেখানে পৌঁছতে পারে, সেটা কিন্তু মানুষ দেখছে। বাচ্চাদেরকে নিয়ে এগিয়ে আসছে, ছোট বয়স্ক মানুষ কাঁধে পিঠে করে নিয়ে তারা কিন্তু দলে দলে এগিয়ে যাচ্ছে। যেভাবেই হোক ওই ত্রিবেণী সঙ্গমে তাদেরকে পৌঁছতেই হবে, কারণ আর বেশি দিন নেই, সেই জন্য যেভাবেই হোক তারা কিন্তু স্নান করছে। অনেকে কিন্তু পশ্চিমবঙ্গের হুগলি ত্রিবেণীতেও কুম্ভ স্নান করছে, এতেও কিন্তু মানুষ পূর্ণ অর্জন করতে পারে।
হুগলি ত্রিবেণীতে আপনারা স্নান করতে পারেন, বাড়িতে স্নান করতে পারেন। এত ভিড় এড়িয়ে মানুষ কিন্তু কষ্ট করে পৌঁছচ্ছে, আর অনেক সময় ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তবুও মানুষ যে এগিয়ে আসছে দলে দলে। একটা বড় প্ল্যাটফর্ম, মানুষ সে ঢল দেখে মানুষ কিন্তু আরও কিন্তু এগিয়ে আসছে। যারা যারা আসতে পারছে না বিভিন্ন রকম কারণের জন্য, তারা বাড়িতে বসে বাড়ির জলে স্নান করতে পারেন। সেটা ঠাকুরের নাম জপ করে বারে বারেই বলছি, তার কারণ এখানে যদি ক্ষয়ক্ষতি হয়ে যায় তারপরেও কিন্তু মানুষ কাউকে দোষারোপ করবে না হয়তো, কিন্তু ভালো থাকাটাই অবশ্যই ভালো। পুণ্য অর্জন করুন। আর যারা প্রয়াগরাজে যাচ্ছেন দলে দলে আসছে, যেভাবে দেখছি যে ভিড়, মানুষ কিন্তু আর পিছনের দিকে ফিরে তাকাতে চাইছে না। যে আমাদের যে সনাতন ধর্মের যে ঐতিহ্য, তাকে বজায় রাখতে আদি অনন্তকাল হাজার হাজার বছর ধরে যে অমৃত স্নান হয়ে আসছে, পূর্ণ স্নান যেটা বারে বারে আসে না, সেটাকে সাক্ষী রাখতে চাইছে, সাক্ষী থাকতে চাইছে, এবং তার সাথে সাথে একটা অন্য রকমের অনুভূতি মানুষ কিন্তু নিয়ে আসতে চাইছে প্রত্যেকের কাছে। একটা বার্তা যে মানুষ, আরও কত মানুষ ছিল, কত রকমভাবে মানুষ অত্যাচারিত হয়েছে, তারপরেও কিন্তু আমাদের 141 কোটি ভারতবাসীর মধ্যে শুধু মেলাতেই হয়ে গেল 53 কোটি মানুষ এই 33 দিনে ভিড় করেছে, বা একটা জায়গায় তারা স্থান দখল করেছে এবং বিশ্ব রেকর্ড করেছে। আগামী 8-9 দিনের মধ্যে সেটা ক্রমশ আরও বাড়বে, এবং মানুষকে সচেতন থাকতে হবে যাতে ধীরে ধীরে এগিয়ে যান প্রত্যেকেই। এবং যখন ট্রেনের মধ্যে আপনারা উঠছেন বা নামছেন, যখন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4 নম্বর অথবা 5 নম্বর প্ল্যাটফর্মে যখন অ্যানাউন্স করা হয়, তখন খুবই সজাগ থাকতে হবে। হাতে কিছুটা সময় থাকলে অবশ্যই এগিয়ে আসার জন্য একটু আস্তে আস্তে নামার চেষ্টা করতে হবে, যাতে কোনো ব্যক্তির ক্ষয়ক্ষতি যাতে না হয়। কারণ তাড়াহুড়োতে অনেক রকম ক্ষয়ক্ষতি হয়। যারা একটু সামনের দিকে আছেন তাদেরকে ছেড়ে দিন, আপনারা একটু পরে নামুন যারা বয়স্ক ছোটদের নিয়ে আছেন, কারণ সবাই তাড়াহুড়ো করছে। প্রশাসন কিন্তু সামলাতে ব্যর্থ হলে কিন্তু ক্ষতি হবে। সেই জন্য 10-15 মিনিট 20 মিনিট একটু ওয়েট করে এগিয়ে যাওয়া বেশি ভালো। অবশ্যই স্নান করুন, ভালোভাবে এগিয়ে আসুন। এবং যেটা প্রত্যেকে ভেবেছিল যে আর মানুষ হয়তো সেভাবে ভিড় করবে না, কিন্তু শেষের দিকে কিন্তু আরও ভিড় বাড়ছে। দিন যেহেতু শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য মানুষ কিন্তু যে বুঝতে পারছে যে আর এই দিন তো আর পাবো না, সেই জন্য আরও বেশি করে কিন্তু দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে, এবং নেপাল, ভুটান, বিদেশি পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে আসছে স্নান করতে। সেই জন্য ভিড়ের মাত্রা কিন্তু ক্রমশ আরও বাড়ছে, এবং এটা এতটাই প্রচার পেয়েছে যার ফলে মানুষ দলে দলে আসছে। যেভাবেই হোক আমাকে প্রয়াগরাজে পৌঁছতেই হবে, এটা কিন্তু মানুষের একটা মনের মধ্যে একটা আস্থা যে সত্যি আমাদের এই স্নান যাত্রা, এই কুম্ভ মেলায় অবশ্যই আমাদের যাওয়া উচিত। সেটা একটা হয়ে থাকবে সারা বিশ্বের কাছে, সারা বিশ্বের কাছে একটা অন্যরকম বার্তা হয়ে থাকবে যে স্নান যাত্রা যে এমন একটা উৎসব, সেটা সারা ভারতবাসী এটা সাক্ষী রেখে যাচ্ছে সারা বিশ্বের কাছে, যে শান্তির বার্তা দিয়ে মানুষ কিন্তু অনেক কিছু জাগাতে পারে, আনন্দ নিতে পারে। এখান থেকে কিন্তু অনেক কিছুটা বড় বার্তা দিচ্ছে। যুদ্ধ করে নয়, মারপিট দাঙ্গা করে নয়, ঝগড়া করে নয়, মিথ্যে কথা বলে নয়, এবং আরও অনেককে বিভিন্ন রকমভাবে ঠকিয়ে নয়, বিভিন্ন রকমভাবে মানুষকে ঠকাচ্ছে, সেইভাবে নয়, যাতে শান্তির বার্তা দেয়া যায়। সেই জন্যই এই স্নান। মানুষ যাতে আগামী দিনে ভালো থাকে, আমাদের প্রকৃতি যাতে আগামী দিনে ভালো থাকে, প্রত্যেকটা জগতে যত প্রাণী আছে, গাছপালা, নদী নালা আছে, তাদেরকে যাতে ভালো রাখা যায়, যাতে আগামী দিনে ভালো হয়। কারণ আজকেই আবার ভূমিকম্প হয়ে গেল দিল্লিতে এবং বিহারে, এরকম যাতে আর আগামী দিনে না আসে, মাটির ওপর যাতে না চাপ দেওয়া হয়। প্রবলভাবে যেসব গাছপালা কাটা হচ্ছে বা ফ্ল্যাট বাড়ি উঠছে, কারখানা গড়ে উঠছে, সেটা কিন্তু মানবজাতির জন্য আগামী দিনে ভয়ঙ্কর একটা দিক। যেভাবে বরফ গলে যাচ্ছে, মানুষকে কিন্তু সচেতন হতে হবে, তাহলে কিন্তু মানুষ আগামী দিনে আরও অনেক দিন, অনেকটা বছর পৃথিবীকে
ধরে রাখতে পারবে, নয়তো কিন্তু এই এত মানুষ, তারপরেও এটা শুধু মেলাতেই হয়েছে এত মানুষ, আরও কত মানুষ আছে, সবাই যদি পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে, আমরা যদি এত কোটি মানুষ, প্রায় এখনও পর্যন্ত 53 কোটি মানুষ আমরা শান্তি শৃঙ্খলার মাধ্যমে যেভাবে এগিয়ে এলাম প্রতিটা এই 33 দিনে, তার ফলে কিন্তু অন্যরকমের বার্তা। প্রত্যেকটা মানুষ যদি এরকম শান্তি শৃঙ্খলাভাবে যদি প্রতিদিন দিন যাপন করতে পারে, তাহলে কিন্তু পৃথিবী আরও সুন্দরভাবে বসবাস করার যোগ্য অর্জন করবে। কারণ গুলি বন্দুক এর মাধ্যমে বা তারা কিন্তু পৃথিবী কিন্তু বেশি দিন টিকসই হবে না। কারণ আপনি যদি গোলাগুলি বেশি দিন করেন, আপনার দেশেরও ক্ষতি, পরিবেশের ক্ষতি, আপনার আশেপাশের চারিদিকে যে দেশগুলো আছে তাদেরও ক্ষতি, পারিপার্শ্বিক যত কিছু আছে তার উপর একটা অর্থনৈতিক চাপ পড়ে। সেই জন্য আমাদের এই প্রয়াগরাজের পূর্ণ স্নান, অমৃত স্নান এর মাধ্যমে যে আমরা বার্তাটা আজকে দিচ্ছি, তার মাধ্যমে কিন্তু মানুষ আগামী দিনে অন্যান্য দেশ যে বার্তা পাচ্ছে বিভিন্ন রকমভাবে, যে ভারতবর্ষের এই সনাতন ধর্মের মানুষ একটা অন্যরকম বার্তা রেখে যাচ্ছে, তারা এই স্নানের মাধ্যমে, এই স্নান শুধু সাধারণ স্নান নয়, এই স্নান মানুষকে দিকে দিকে পৌঁছে দিচ্ছে এবং মানুষকে কিন্তু একটা সজাগ করছে যে শান্তি শৃঙ্খলা এবং যুদ্ধ থেকে বিরত থাকো। আর যে সকল মানুষের উপর অত্যাচার করছে মানুষ বিভিন্ন রকমভাবে, তারা যেন আস্তে আস্তে সবাই ভালো হয়, ভালোর দিকে আশ্রয় নেয়, সেই দিকে তাদের জন্য একটা বার্তা দেওয়া। কারণ গত কয়েক বছর আগে বা কয়েক দশক আগে মানুষ কিন্তু সনাতন ধর্মের উপর অনেক অত্যাচার করেছে, এখনও চলছে। সেই জন্য এই বার্তাটা জরুরি যে তোমরা আর অস্ত্র ধরো না, অস্ত্রের মাধ্যমে কিন্তু মানুষের ক্ষতি হয়। অস্ত্র থাকা ভালো, তার ব্যবহার করলে কিন্তু ভয়ানক ক্ষতি হতে পারে। সেটা কিন্তু ইউক্রেন, রাশিয়া বা বিভিন্ন কান্ট্রিতে যুদ্ধ হয়েছে বা আরও যুদ্ধ চলবে হয়তো আগামী দিনে। সেই জন্য আগে থেকেই বার্তা দেওয়া হয় যাতে যুদ্ধ না হয়, পরিবেশ ক্ষতি হয়, বিভিন্ন রকমভাবে মানুষ কিন্তু দুর্বল হয়ে পড়ে, তার পরিবারের মানুষকে হারিয়ে ফেললে তারা অনেকটা কিন্তু পিছিয়ে পড়ে, অনেক কিছু হারিয়ে ফেলে। সেই জন্য এই স্নান যাত্রার মাধ্যমে মানুষ এবং সারা পৃথিবী বিশ্বের মানুষকে একটা অন্য ধরনের বার্তা দেওয়া, শান্তিকে ধরে রাখলেই একমাত্র মানুষ ভালো থাকবে। এখানেই শেষ করলাম, পরবর্তী আপডেট নিয়ে আবার আসব। যদি ভালো আরও কিছু আমরা দিন আসছে, সেই দিনগুলোকে নিয়ে আমরা আবার তুলে ধরব। প্রত্যেকে ভালো থাকবেন, হর হর মহাদেব বলে এখানেই শেষ করলাম।